আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। সারাদিন রোজা রাখার পর যখন শরীর অনেক বেশি ক্লান্ত থাকে, এক কাপ চা রিফ্রেশিংয়ের মতো কাজ করে। সেরকম একটি ভিন্নধর্মী চায়ের রেসিপি নিয়ে আমরা এসেছি। সেই চাটা হচ্ছে তেঁতুলের টক ঝাল মিষ্টি চা। আসুন মূল রেসিপিতে আমরা চলে যাই। যেহেতু এটা তেঁতুলের চা, সেক্ষেত্রে তেঁতুলই এর মূল উপকরণ। এখানে আছে তেঁতুল, কাঁচামরিচ, জিরা গুঁড়ো, বিট লবণ, পাটালি গুড়, খাবার লবণ এবং মূল উপকরণ চা। তো আমি এখানে তেঁতুলের কাপ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমি 40 মিনিট বা বড় জোর 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আমরা একটা তেঁতুলের কাপ পেয়ে যাব। মানে শুকনো তেঁতুলটাকে যদি আমরা একটু পানিতে ভিজিয়ে রাখি, সেক্ষেত্রে আমরা এই তেঁতুলের কাপটা পেয়ে যাব। তো আমরা পরিমাণ মতো একটু তেঁতুলের কাপ নিয়ে নিলাম। তার সাথে পরিমাণ মতো পাটালি গুড়, তার সাথে একটুখানি বিট লবণ, একটুখানি সাধারণ লবণ। আমরা যে লবণটা ভাতের বা তরকারিতে রান্নার জন্য যে লবণ ইউজ করি সেটা। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে ফ্লেভারের জন্য 3-4 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন যেটা করতে হবে, এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে পিষে নিতে হবে। তো আমি এগুলো ভালোভাবে পিষতেছি। আচ্ছা, সবগুলো উপকরণ যখন ভালোভাবে পিষে যাবে, তখন আমরা একটি চায়ের কাপ নিলাম। সেখানে পরিমাণ মতো সবগুলো উপকরণ আমরা একসাথে মিশালাম, মিশিয়ে সেটাতে রাখলাম। আচ্ছা, এটাতে আমাদের চায়ের লিকার করা আছে। তো এখান থেকে আমি পরিমাণ মতো বলতে হচ্ছে 1 কাপ চায়ে আমরা এটা ঢেলে নিলাম। সবার শেষে একটুখানি জিরা ভাজা বা জিরা গুঁড়ো যেটা আমরা বলি, সেটা নিয়ে নিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর গার্নিশিংয়ের জন্য একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি চা।